হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 3য় শ্রেণীর বাংলা স্পন্দন বইয়ের অধ্যায় নাম্বার 6 জীবনী, এই অধ্যায়ের আমি পার্ট 1 হলো রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা এবং পার্ট 2 হলো যে রাজমাতা অহল্যা। তাহলে এই দুই পার্টের আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে এই পার্ট 1-এর আমি রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার প্রথম শব্দের অর্থ আমি দিয়ে দিচ্ছি, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে কিছু শব্দের অর্থ দেখে না। প্রথম হয়ে যাবে শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষে হয়ে যাবে ক্লাসরুমে, প্রবেশ হয়ে যাবে ঢোকা, শুরু হয়ে যাবে আরম্ভ, চলচ্চিত্র হয়ে যাবে ছায়াছবি, নির্মাণ হয়ে যাবে তৈরি, উদযাপন হয়ে যাবে পালন করা। তারপর নেক্সট দেখে না, বিশ্ব বিজয়ী হয়ে যাবে পৃথিবী বিজয়ী হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু শব্দের অর্থ তোমরা লিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে দেখে নাও। 1 নম্বর হলো এসো আলোচনা করে লিখি। তাহলে প্রথম দেখে নাও ক থেকে 6 পর্যন্ত কোয়েশ্চেন দেওয়া আছে, তাহলে তুমি আনসারগুলি লিখবে। তাহলে প্রথম ক নম্বর কোয়েশ্চেন দেখে নাও যে কোন গানগুলিকে জ্যোতিসঙ্গীত বলা হয়। তাহলে তুমি আনসারটা লিখবে যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রচিত গানগুলিকে বলা হতো জ্যোতিসঙ্গীত। তারপর নেক্সট খ নম্বর কোশ্চেন হলো যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রূপকর নামে কেন পরিচিত পান। তাহলে তুমি আনসারটা লিখবে যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা অসমীয়া সংস্কৃতিকে নতুন রূপ দান করেছিলেন বলে তিনি রূপকর নামে পরিচিত। নেক্সট গ নম্বর কোশ্চেন দেখে নাও যে শিল্পী দিবস কোন দিন এবং কেন পালিত হয়। আনসার লিখবে যে 17 জানুয়ারি শিল্পী দিবস জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মৃত্যু দিবসকে স্মরণ করার জন্য পালিত হয়। আনসারটা কিন্তু এভাবে লিখে নেবে। নেক্সট ঘ নম্বর দেখে নাও, দেওয়া হলো যে তামুলবাড়ি চা বাগান কোথায় আছে। তাহলে তুমি আনসারটা লিখবে তা অসমের ডিব্রুগড়ে আছে তামুলবাড়ি চা বাগান। নেক্সট নম্বর দেখে নাও, কোশ্চেন হলো যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা লন্ডনে কেন গিয়েছিলেন। তাহলে তুমি আনসারটা লিখ উচ্চশিক্ষা লাভের জন্য জ্যোতিপ্রসাদ আগরওয়ালা লন্ডনে গিয়েছিলেন। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখে নাও, দেওয়া হলো যে তিনি জার্মানি কেন গিয়েছিলেন। তাহলে তুমি আনসারটা লিখবে যে চলচ্চিত্র নির্মাণ শিক্ষার জন্য তিনি অর্থাৎ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা জার্মানি গিয়েছিলেন। তো এইভাবে আনসারটা কিন্তু খাতায় লিখে শিখে নিতে পারো। নেক্সট 2 নম্বর দেখে না, দেওয়া হলো যে নিচের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে শুদ্ধটি বেছে গোলবৃত্তটি পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেন দেওয়া হলো যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার পিতার নাম ছিল। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার ক হয়ে যাবে যে পরমানন্দ আগরওয়ালা। তাহলে ক নম্বর বৃত্তটি তুমি এভাবে পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও 2 নম্বর দেওয়া হলো যে প্রথম অসমীয়া চলচ্চিত্রের নাম। তাহলে 4টি অপশনের মধ্যে হয়ে যাবে ঘ নম্বর যে জয়মতী হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ঘ নম্বর বৃত্তটি তুমি এভাবে পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও ভাষা অধ্যয়নের মধ্যে দেওয়া হলো 3 নম্বর দেখে নাও নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। তাহলে এখানে দিদিমণি দিয়ে প্রথম বাক্য রচনা তোমাদেরকে বইয়ে দিয়ে দিচ্ছে যে আমাদের দিদিমণির নাম কৃষ্ণা ঘোষ। এভাবে গান, মাতা পিতা, চলচ্চিত্র, জয়মতী, সংস্কৃত, উদযাপন, তারপর জানুয়ারি দিয়ে তুমি বাক্য রচনা করবো। অলরেডি কিন্তু আমি লিখে নিয়েছি, তোমরা একবার জাস্ট দেখে নাও। গান দিয়ে তুমি বাক্য রচনা করবে যে রীতা স্কুলে একখানা গান গেয়েছে। ঠিক আছে, গেয়েছে লিখে নেবে। নেক্সট দেখে নাও মাতা পিতা দিয়ে লিখবে মাতা পিতাকে ভক্তি করা উচিত। চলচ্চিত্র দিয়ে বাক্য রচনা করবে জ্যোতিপ্রসাদ নির্মিত প্রথম চলচ্চিত্র জয়মতী। জয়মতী দিয়ে বাক্য রচনা করবে জয়মতী একজন সতী নারী। সংস্কৃত দিয়ে তুমি বাক্য রচনা করবে জ্যোতিপ্রসাদ অসমীয়া সংস্কৃতির নতুন রূপদাতা। উদযাপন দিয়ে বাক্য রচনা করবে আমরা শিশু দিবস উদযাপন করি। জানুয়ারি দিয়ে বাক্য রচনা করবে 17 জানুয়ারি শিল্প দিবস পালন করা হয়।
তো এইভাবে কিন্তু বাক্য রচনা তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও 4 নম্বর দেওয়া হলো যে শিল্পী ও কৃষ্ণা শব্দ দুটিতে যে যুক্তাক্ষর রয়েছে এসো তার সঙ্গে পরিচিত হই। দেখতে পাচ্ছ শিল্পীর মধ্যে লয় পয় দিয়ে দিচ্ছে, তাহলে ল যোগ প দেখতে পাচ্ছ লয় পয় হয়েছে, এবং কৃষ্ণার মধ্যে মদনী শয়নয় দিয়ে দিচ্ছে, তাহলে তুমি এভাবে জেনে রাখবে কিভাবে ভেঙ্গে লিখবে। লয় পয় হয়ে যাবে ল যোগ প, এবং মদনী শয়নীয় হয়ে যাবে মদনী সযোগ মদিন। তো এইভাবে তোমরা ভালোটিকে কিন্তু জেনে রাখবে। নেক্সট দেখে নাও দেওয়া হলো এসো এই যুক্তাক্ষর দ্বারা গঠিত ভিন্ন শব্দ পড়ি এবং লিখি। তাহলে দেখতে পাচ্ছ এখানে শিল্পী আছে, লয় পয় লাগাচ্ছে, লয় পয় লিখে নিচ্ছি। গল্পর মধ্যে লয় পয় ল যোগ প লিখে নেবে। অল্পর মধ্যে লয় পয় লাগানো হয়েছে, অল্প ল যোগ প লিখবে। কল্পনা হয়ে যাবে লয় পয় এবং বিকল্প হয়ে যাবে লয় পয়। সিমিলারলি ভাবে দেখে নাও বিষ্ণুর মধ্যে মদিনীর সহযোগ মদিন্য হয়ে গেছে। সহিষ্ণুর মধ্যে সেম মদিনীর সহযোগ মদিন্য যুক্তাক্ষর লেগেছে, এবং কৃষ্ণের মধ্যে মদিনীর সহযোগ মদিন্য, তৃষ্ণার মধ্যে মদিনীর সহযোগ মদিন্য লেগেছে, এবং বৈষ্ণবের মধ্যে মদিনীর সহযোগ মদিন্য এভাবে ব্যবহার হয়েছে। তো এইভাবে কিন্তু তুমি যুক্তাক্ষরগুলিভাবে লিখে নেবে। তারপর নেক্সট 5 নম্বর দেখে দেওয়া হলো যে পাঠটির শুরুতে যে গানটি আছে সেটি জ্যোতিপ্রসাদ আগরওয়ালার রচিত গান ছিলেন। রচনা করেছিলেন। যিনি গান রচনা করেন তাকে গীতকার বলা হয়। পাশের স্কুল ব্যাগে দেওয়া শব্দ বেছে নিয়ে কাকে কি বলা হয় শূন্যস্থানে লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপশন অলরেডি দিয়ে দিচ্ছি। তাহলে তুমি কি করবে, এখানে উত্তরগুলি লিখবে। তাহলে দেখতে ছবি চিত্র অঙ্কন করেন যিনি, তা হলো প্রথম দিয়ে দিচ্ছে চিত্রকর। সঙ্গীতে সুর দেন যিনি হয়ে যাবে সুরকার। কবিতা রচনা করেন যিনি হয়ে যাবেন কবি। নাটক রচনা করেন যিনি হয়ে যাবে নাট্যকার। যিনি গান করেন হয়ে যাবেন গায়ক। তো এভাবে কিন্তু স্কুল ব্যাগ থেকে দেওয়া শব্দগুলি বেছে নিয়ে এভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও জ্ঞান সম্প্রসারণের মধ্যে দেওয়া হলো 6 নম্বর কোয়েশ্চেন হলো এসো বলি আর লিখি। ক নম্বর কোয়েশ্চেন হলো জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রচিত গান ছাড়া তুমি আর কার গান শুনতে ভালোবাসো, তার কোন গান তোমার প্রিয়। তাহলে তুমি আনসারটা লিখবে। জ্যোতিপ্রসাদ আগরওয়ালার গান ছাড়া আমি অতুল প্রসাদ সেনের গান শুনতে ভালোবাসি, তার গানটি হলো বলো 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 সবে। এভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। নেক্সট খ নম্বর দেওয়া হলো যে তোমার বিদ্যালয়ে শিল্পী দিবস উদযাপনের দিন তুমি কি করো। তাহলে তুমি আনসারটা লিখবে যে আমরা বিদ্যালয়ে শিল্পী দিবস উদযাপনে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রচিত গান, নাটক, আবৃত্তি ইত্যাদি করে থাকি। আনসারটা কিন্তু এভাবে লিখবে। নেক্সট গ নম্বর কোশ্চেন দেখে নাও দেওয়া হলো যে শিল্পী দিবস ছাড়া তোমাদের বিদ্যালয়ে আর কি দিবস পালন করা হয়। তাহলে তুমি আনসারটা লিখবে যে শিল্পী দিবস ছাড়া আমাদের বিদ্যালয়ে শিশু দিবস, নেতাজি দিবস, রবীন্দ্রনাথের জন্মদিন, মহাত্মা গান্ধীর জন্মদিন প্রভৃতি দিবস পালন করা হয়। নেক্সট দেখে নাও ঘ নম্বর কোশ্চেন হলো যে তুমি কি কোনো দিন চলচ্চিত্র দেখেছো। তোমার দেখা দুটি চলচ্চিত্রের নাম লেখো। তাহলে তুমি যদি দেখে থাকো তাহলে তুমি আনসারটা এভাবে লিখতে পারো, হ্যাঁ চলচ্চিত্র দেখেছি। দুটি চলচ্চিত্রের নাম হলো জয়মতী, পথের পাঁচালী। এই দুটা কিন্তু চলচ্চিত্রের নাম তোমরা লিখে নেবে। তারপর 7 নম্বর দেখে না দেওয়া হলো যে কে কোন গান রচনা করেছেন এসো লিখি। তাহলে দেখতে পাচ্ছ অপশন এখানে দিয়ে দিচ্ছি। তাহলে ক নম্বর দেওয়া আছে অলরেডি আমি কিন্তু লিখে নিয়েছি, তোমরা একবার জাস্ট দেখে নাও। জ্যোতিপ্রসাদ আগরওয়ালার গানকে ড্যাশ বলে, তাহলে লিখবে জ্যোতিসঙ্গীত বলে। খ নম্বর হবে বিষ্ণুপ্রসাদ রাভার গানকে ড্যাশ বলে, তাহলে বলবে রাভা সঙ্গীত বলে। নেক্সট হয়ে যাবে গ ডক্টর ভূপেন হাজারিকার গানকে ড্যাশ বলে, তাহলে বলবে ভূপেন সঙ্গীত বলে। তো এইভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। নেক্সট দেখে নাও 8 নম্বর দেওয়া হলো নিচের অসমের কয়েকজন সাহিত্যকারের ছবি আছে, বড়দের সাহায্য নিয়ে আমরা ছবির নিচে তাদের নাম লিখিয়ে এসো। তাহলে দেখতে পাচ্ছ এখানে ছবি অলরেডি 4টা দিয়ে দিচ্ছি। তাহলে বড়দের সাহায্য নিয়ে তুমি ছবিগুলির নাম এইভাবে লিখতে পারো যে রাজকুমার নন্দী মজুমদার হয়ে যাবে প্রথম ছবি যেটি আছে। নেক্সট হয়ে যাবে বিষ্ণুপ্রসাদ রাভা। তৃতীয় ছবি হয়ে যাবে ডক্টর ভূপেন হাজারিকা। চতুর্থ ছবি যেটি হবে সেটি হবে শক্তিপদ ব্রহ্মচারী। তো এভাবে কিন্তু সাহিত্যের ছবি আছে, তাহলে কয়েকজনের নাম তুমি এভাবে লিখে নেবে।
নেক্সট 9 নম্বর দেখে নাও। ডক্টর ভূপেন হাজারিকা রচিত নিচের গানটি আমরা সকলে মিলে গাই এসো। তাহলে অসম মোদের রূপসী। তাহলে তোমরা গানটা কিন্তু এখানে গেয়ে নেবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও 10 নম্বর হলো পড়ো। খুবই ইম্পর্টেন্ট, ভালো টিকে পড়ে না, আমি একবার পড়ে দিচ্ছি তোমাদেরকে এবং আন্ডারলাইন করে দিচ্ছি। গাছপালা ধ্বংস করে মানুষ নিজেই নিজের ক্ষতি করে চলেছে। এই ভয়ানক ক্ষতি রোধ করতে হলে আমাদের কি করা উচিত? গাছপালা ধ্বংস করা মানুষের অভাব নেই, তবে আমরা কখনো গাছ চারা রোপণ করে অরণ্য গড়ে তুলেছেন এমন মানুষের নাম শুনেছি। তেমনি একজন মহান ব্যক্তি হলেন যাদব পায়েং, ঠিক আছে। তার জন্ম হয়েছিল 1963 খ্রিস্টাব্দে যোরহাট জেলার হয়েছিল। তাহলে ঠিক আছে, একজন যাদব পায়েং যিনি চারা রোপণ করেছিলেন অরণ্যে, ঠিক আছে। তারপর তিনি ব্রহ্মপুত্রের চরে গাছের চারা রোপণ করে বিশাল অরণ্য গড়ে তুলেছেন। তার গড়ে তোলা অরণ্যের নাম হলো হয়ে যাবে মুলাই কাটনি, ঠিক আছে। মুলাই কাটনি হয়ে যাবে অরণ্যের নাম। তাকে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অরণ্য মানব উপাধি প্রদান করেছেন। 2015 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছেন। যাদব পায়েং একজন বিখ্যাত পরিবেশ কর্মী, ঠিক আছে। দেখতে পাচ্ছ পরিবেশ কর্মী ছিলেন, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এটা ভালো ঠিক পড়ে নেবে। এটার আন্ডারে কিছু কোশ্চেন আছে, সেটা তোমরা দেখে নাও। নেক্সট পেজে দেওয়া হলো 12 নম্বর হবে এসো আলোচনা করে লিখি। ক নম্বর হবে যাদব পায়েং এর জন্ম কোথায় হয়েছিল? তাহলে দেখতে পাচ্ছি একটু আগে আমরা কিন্তু পড়েছিলাম যোরহাটে। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখবে যে যাদব পায়েং এর জন্ম হয়েছিল অসমের যোরহাট জেলায়। খ নম্বর হবে তার গড়ে তোলা অরণ্যটির নাম কি? তাহলে তোমরা লিখবে তার গড়ে তোলা অরণ্যের নাম মুলাই কাটনি হয়ে যাবে, মুলাই কাটনি হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে তিনি কি সম্মান লাভ করেছিলেন? তাহলে তুমি আনসার হবে তিনি অরণ্য মানব ও পদ্মশ্রী সম্মান লাভ করেছিলেন। নেক্সট দেখে নাও ঘ নম্বর হবে তাকে আমরা কি উপাধিতে চিনি? তাহলে তুমি আনসারটা লিখবে তাকে আমরা অরণ্য মানব উপাধিতে চিনি। নেক্সট দেখে নাও ঘ নম্বর হবে আমাদের গাছের চারা কেন রোপণ করা প্রয়োজন? তাহলে তুমি আনসারটা লিখবে যে প্রকৃতি তথা পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের গাছের চারা রোপণ করা উচিত। এভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। লাস্ট 6 নম্বর এখানে হয়ে যাবে উমো অ্যান্ড এটা হয়ে যাবে চ। তাহলে 6 নম্বর কোশ্চেন দেখে নাও। তোমার জন্মদিনে কয়টি গাছের চারা রোপণ করেছ? তাহলে তুমি আনসারটা এইভাবে কিন্তু সাজিয়ে লিখতে পারো যে আমার জন্মদিনে আমি 3টি গাছের চারা রোপণ করেছি, ঠিক আছে। এভাবে আনসারটা লিখে নেবে। তারপর প্রকল্পের মধ্যে দেখে নাও দেওয়া হলো যে 13 নম্বর যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রূপকর নামে পরিচিত বড়দের সাহায্য নিয়ে নিজের বিখ্যাত ব্যক্তিরা কি নামে পরিচিত সেটা নামের পাশে স্থানটিতে লিখে এসো। তাহলে দেখতে পাচ্ছ বিখ্যাত ব্যক্তির নাম এখানে দিয়ে দিয়েছে যে আর যে নামে পরিচিতি। লক্ষ্মীবাই হয়ে যাবে তোমার ঝাঁসি রানী নামে পরিচিতি ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে সাহিত্য সম্রাট। রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবেন কবি গুরু। লক্ষ্মীনাথ বেজবড়ো হয়ে যাবে সাহিত্য রথী। গোপীনাথ বরদলৈ হয়ে যাবে লোকপ্রিয়। সুভাষচন্দ্র বসু হয়ে যাবে নেতাজি। নজরুল ইসলাম হয়ে যাবে বিদ্রোহী কবি এবং ভূপেন হাজারিকা হয়ে যাবে সুধা কণ্ঠ। তো এইভাবে কিন্তু যে পরিচিতির নাম তুমি এইভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও পার্ট 2 হলো রাজমাতা অহল্যা, ঠিক আছে। এই পার্টের প্রথমে শব্দের অর্থ দেখে না, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ রাজমাতা অহল্যার শব্দের অর্থ হলো যে মুরল হয়ে যাবে গ্রাম প্রধান বা মুরব্বী বলতে পারো। সন্তান হয়ে যাবে ছেলে বা মেয়েও বলতে পারো। দৃঢ় হয়ে যাবে শক্ত। মনোযোগ হয়ে যাবে মন লাগিয়ে। শাসনকর্তা হয়ে যাবে যিনি শাসন করেন। দায়বদ্ধতা হয়ে যাবে কর্তব্য পালনের বাধ্যতা। তারপর সামলাতে হয়ে যাবে সামাল দিতে। পারদর্শী শব্দের অর্থ হয়ে যাবে দক্ষ। উৎসর্গ শব্দের অর্থ হয়ে যাবে সঁপে দেওয়া। হিতের হয়ে যাবে মঙ্গলের। দাতব্য হয়ে যাবে হাসপাতাল। তারপর হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে
অর্ধ ভগ্ন হয়ে যাবে। তো এভাবে কিন্তু শব্দের অর্থ তোমরা খাতায় লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, নেক্সট পেজে দেওয়া হলো যে ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে, যেটা তোমরা লিখে নেবে। 1 নম্বর হবে উত্তর দাও। ক হবে অহল্যাবাইয়ের জন্ম কোন পরিবারে হয়েছিল। তাহলে তুমি আনসারটা লিখবে যে অহল্যা বাইয়ের জন্ম হয়েছিল এক মারাঠা পরিবারে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। খ নম্বর দেওয়া হলো যে অহল্যাবাই মারাঠাদের কোন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে তুমি আনসারটা লিখবে যে অহল্যাবাই পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের নেতৃত্ব দিয়েছিলেন। তো এইভাবে আনসারটা লিখে নেবে। গ নম্বর দেখে নাও, কোশ্চেন হলো যে তিনি কত বছর শাসন করেছিলেন। তাহলে তুমি আনসার লিখবে যে তিনি 30 বছর শাসন করেছিলেন। নেক্সট দেখে নাও, ঘ নম্বর হবে যে অহল্যাবাইকে কারা রাজমাতা বলে সম্বোধন করতেন। তাহলে তুমি আনসারটা লিখবে যে মারাঠারা অহল্যাবাইকে রাজমাতা বলে সম্বোধন করতেন। নেক্সট দেখে নাও, নম্বর কোশ্চেন হলো যে গভীর শোকের মধ্যেও অহল্যাবাই কেন রাজকার্যে মনোনিবেশ করেছিলেন। তাহলে আনসারটা এভাবে লিখবে যে প্রজাদের মঙ্গলের জন্য গভীর শোকের মধ্যেও অহল্যাবাই রাজকার্যে মনোনিবেশ করেছিলেন। আনসারটা কিন্তু এভাবে লিখতে পারো। নেক্সট 2 নম্বর দেখে নাও, শুদ্ধ উত্তরটি বেছে গোল বৃত্তটিতে পূর্ণ করো। তাহলে প্রথম কোশ্চেন হলো যে অহল্যাবাই সব কাজ কেন করেছিলেন। 4টি অপশনের মধ্যে ক হয়ে যাবে প্রজার সুখের জন্য। তাহলে ক নম্বর বৃত্তটি ভাবে তুমি পূর্ণ করে দেবে। অহল্যাবাই শাসন করতেন সেই রাজ্যটি হয়ে যাবে, সঠিক আনসার ক হয়ে যাবে মারাঠা। তাহলে মারাঠা হয়ে যাবে অপশন নাম্বার ক। তাহলে ক নম্বর বৃত্তটি ভাবে তুমি পূর্ণ করে দেবে। দেখে নাও, নেক্সট হয়ে যাবে ভাষা অধ্যয়নের মধ্যে দেওয়া হলো যে তোমার পাঠের জ্ঞান শব্দটি পেয়েছো। শব্দটিতে যেভাবে যুক্তাক্ষর ব্যবহার হয়েছে সেই রকম আরও অন্য কয়েকটি শব্দের সঙ্গে পরিচিত হয় এসো। তারা দেখতে পাচ্ছ কয়েকটি শব্দ, দেখে নাও। অজ্ঞা, যজ্ঞ, বিজ্ঞ, সংজ্ঞা, আজ্ঞা, প্রজ্ঞা, বিজ্ঞান, প্রশংসা। ঠিক আছে, তাহলে কিন্তু শব্দগুলি ভালো দিকে পড়ে নেবে তুমি। নেক্সট 4 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিজের দুটি বাক্য একটু মনোযোগ দিয়ে দেখো। তারা দেখতে পাচ্ছ দুটি বাক্য দেওয়া আছে। তাদের একটি পুত্র সন্তান ছিল, তাদের একটি কন্যা সন্তান ছিল। এই দুটি বাক্য সংযোগ করে একটি বাক্য লেখা যেতে পারে, যেমন তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান ছিল। ঠিক আছে, তোমরাও এইভাবে নিচের বাক্য দুটিকে একসঙ্গে যোগ করে লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছে, তুমি এক যোগ করবে। যে ক নম্বর দেওয়া হলো যে মনোজ কলম এনেছে, মনোজ বই এনেছে। ঠিক আছে, তাহলে দুটোটাও বাক্য কিন্তু একভাবে লিখবে যে মনোজ কলম ও বই এনেছে। নেক্সট দেখে নাও, সুচিত্রা ছবি আঁকে, রাজু ছবি আঁকে। তাহলে তুমি একভাবে যুক্ত করে লিখবে যে সুচিত্রা ও রাজু ছবি আঁকে। গ নম্বর হবে আমি পড়ি আমি লিখি। তাহলে লিখবে আমি পড়ি ও লিখি। তাহলে এভাবে কিন্তু তুমি লিখে নেবে। নেক্সট দেখে নাও, 5 নম্বর দেওয়া হলো যে পাঠের মধ্যে ছেলে পুরুষ এবং মেয়ে স্ত্রী বোঝাতে পুত্র ও কন্যা শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। এখানে নিচের শব্দগুলি স্ত্রীবাচক শব্দ, পাঠ থেকে খুঁজে বের করো। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরুষ এবং স্ত্রী। পিতা হয়ে যাবে মাতা, মহারাজা মহারানী হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি হয়ে যাবে। তাহলে এভাবে তুমি কিন্তু লিখে নেবে। নেক্সট জ্ঞান সম্প্রসারণের মধ্যে দেখে নাও, 6 নম্বর হলো এসো ভেবে দেখি এবং লিখি। প্রথম কোশ্চেন ক হলো যে অহল্যাবাই সব কাজকর্ম মনোযোগ দিয়ে করতেন, তাই সকলে তাকে ভালোবাসত। তোমরা এমন কি কাজ করতে চাও যাতে সকলে তোমাদের আরও ভালোবাসতে শুরু করে। তাহলে তুমি আনসারটি এভাবে লিখবে যে আমরা মনোযোগের সাথে লেখাপড়া করতে চাই, দেশের লোকের সেবায় নিজেদের নিয়োজিত করতে চাই। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। তারপর খ নম্বর কোশ্চেন দেখে নাও, অহল্যাবাইয়ের কোন গুণগুলি তোমাদের ভালো লেগেছে লিখো। তাহলে তুমি আনসারটা লিখবে যে অহল্যার দৃঢ়চেতা এবং একনিষ্ঠা, তার গুণগুলো আমাদের ভালো লেগেছে। নেক্সট দেখে নাও, গ নম্বর কোশ্চেন হলো অহল্যাবাইয়ের সঙ্গে দেখা হলে তার সঙ্গে তুমি কি কথা বলতে। তাহলে তুমি আনসার এভাবে লিখতে পারো, তার প্রশংসা করতাম এবং তার প্রকৃত দেশপ্রেমতা
কথা সম্বন্ধে জানতাম। নেক্সট দেখে নাও, ঘ নম্বর কোশ্চেন হলো যে অহল্যাবাই ছাড়া আর কোন কোন মহান ব্যক্তির সঙ্গে তুমি দেখা করতে চাও। তাহলে তুমি আনসারটা এভাবে লিখবে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে চাই। এইভাবে কিন্তু সাজিয়ে আনসারটা লিখতে পারো। নেক্সট দেখে নাও, এসো জেনে নেই। তাহলে দেখতে পাচ্ছ পানিপথের তৃতীয় যুদ্ধ সম্বন্ধে দেখে নাও। এই যুদ্ধ 1761 সালে সংগঠিত হয়। এই যুদ্ধ হয়েছিল মারাঠাদের সঙ্গে। আফগানদের যুদ্ধে মারাঠারা পরাস্ত হয়েছিলেন। তারপর দেখে নাও সোমনাথ মন্দির দিয়ে টিকাও আসতে পারে এবং পানিপথ তৃতীয় যুদ্ধ দিয়েও টিকা আসতে পারে। তোমরা কিন্তু ভালো টিকে পড়ে নেবে। সোমনাথ মন্দির দিয়ে দেখে নাও আরব সাগরের পাড়ে গুজরাটের দেওপটনে সোমনাথ মন্দির অবস্থিত। এটি একটি শিব মন্দির এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। প্রতিদিন এই মন্দিরে বহু তীর্থযাত্রী আসেন। বিদেশি শত্রুরা এই মন্দির 17 বার আক্রমণ করেছিল। রানী অহল্যাবাই এই মন্দিরটির নতুনভাবে নির্মাণ করেছিলেন। নেক্সট দেখে নাও, আরেকটি হলো যে হোলকার দিয়ে তুমি টিকা লিখতে পারো। হোলকার মারাঠাদের একটি বংশ। এরা ইন্দ্রের শাসনকর্তা ছিলেন। পরবর্তীকালে ইন্দ্রর স্বাধীন রাজ্য পরিণত হয়েছিল, তবে 1818 সালে এই রাজ্য ইংরেজরা দখল করেনি। তো এইভাবে কিন্তু 3টা দিয়ে টিকা আসতে পারে। তাহলে হলকার, সোমনাথ মন্দির এবং পানিপথের তৃতীয় যুদ্ধ বালাটিকে তোমরা এটা পড়ে নেবে। নেক্সট দেখে নাও, 7 নম্বর দেওয়া হলো নিচের কোন মহিলা দেশের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, নামের পাশের গোল চিহ্নটি পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ অহল্যাবাই হয়ে যাবে। তাহলে গোল বৃত্তটি তুমি এইভাবে চিহ্নিত করে দেবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, তারপরে হয়ে যাবে কনকলতা বড়ুয়া, তুমি কি করবে, টিকমার্ক করে দেবে। নেক্সট দেখে নাও, ঝাঁসি রানী লক্ষ্মীবাই হয়ে যাবে, দেশের জন্য কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন, ঠিক আছে। এই 3 জনের তুমি টিকমার্ক করে দেবে। নেক্সট 8 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে 8 নম্বর হলো এসো বাক্যের ভিতরে কথাগুলি পড়ে নিজের অংশের শূন্যস্থান পূর্ণ করে। নাম দেখে নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পিতার নাম হয়ে যাবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাতা হয়ে যাবে ভগবতী দেবী। জন্ম হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। জন্মস্থান হয়ে যাবে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। রচনাবলী হয়ে যাবে বর্ণপরিচিত, কথামালা, বোধয়, ব্যাকরণ, কৌমুদি, বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, ব্রজবিলাস ইত্যাদি। কর্ম হয়ে যাবে 19 শতকের বঙ্গীয় নবজাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কারক হয়ে যাবে। তার মৃত্যু হয়েছিল 1891 খ্রিস্টাব্দে। তাহলে দেখে নাও এইগুলি পরে বাক্যের মধ্যে যে পরিচিত আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে, তাহলে এখন আনসার করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল 1820 খ্রিস্টাব্দে, পশ্চিম মেদিনীপুর জেলায় হয়ে যাবে। তার পিতার নাম হয়ে যাবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন 19 শতকের বঙ্গীয় নবজাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কারক। তার মৃত্যু হয় 1891 খ্রিস্টাব্দে। তাহলে এভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে তুমি করে নেবে। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে নিচে দেওয়া তথ্য থেকে উপরের অংশের মতো করে রানী গাইডিনলিউর বিষয়ে একটি টিকা লেখো। তাহলে তোমরা ওইটা ভালো টিকে পড়ে নেবে এবং ঠিক আছে, এবং একটা টিকা তোমরা লিখে নেবে, ঠিক আছে। তাহলে এই পার্টির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।